150 জন লোক ঝাঁপিয়ে পড়েছে মাত্র 5 জন লোকের পরে। মানুষ পরিবেশের অংশ, সেই মানুষের উপর যারা হামলা করতে পারে তাদের জন্য গাছ কাটা কোনো বড় বিষয় না। তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিয়ে আইনি ব্যবস্থা করতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তা না হলে সারা বাংলাদেশে একটা ভুল মেসেজ যাবে যে পরিবেশের জন্য আন্দোলন করলে মার খেতে হয়। যারা ধ্বংস করেছে তারাই এখন আসতে চায় আমাদের সংহতি জানাতে। সেই সংগঠনটি গতকাল তারা ব্যানার নিয়ে তাদের অঙ্গ সংগঠন গ্রিন বয়েজ সহ এখানে এসে মাত্র 5 জন কর্মী যারা দিন রাত এখানে কাজ করছিল গত 21 দিন যাবত, তাদের উপরে অতর্কিত হামলা চালিয়ে তারা 150 জন লোক ঝাঁপিয়ে পড়েছে মাত্র 5 জন লোকের পরে। এমন একটা ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে পরিবেশ আন্দোলনে কখনো ঘটে নাই। যারা মানুষের উপর হামলা করতে পারে, মানুষ পরিবেশের অংশ, সেই মানুষের উপর যারা হামলা করতে পারে তাদের জন্য গাছ কাটা কোনো বড় বিষয় না। তারা আসলে গাছ কাটতে চায়, তাদের বৈশিষ্ট্যের মধ্যে গাছ কাটা। সুতরাং আমাদেরকে এই যে যারা পরিবেশ আন্দোলনের নাম করে আজকে এই গাছ কাটা আন্দোলনের, গাছ রক্ষা আন্দোলনের উপর হামলা করেছে, আন্দোলনের নেতা কর্মীদের উপর হামলা করেছে, তাদের বিচার আমরা দাবি করছি। বোবা প্রাণীকে রক্ষা করার জন্য, এচিটাকে রক্ষা করার জন্য, শীতল গাছের রক্ষা করার জন্য যারা পরিবারের সকল মায়া ত্যাগ করে যারা এখানে কাজ করছে, তাদের যারা কতিপয় সন্ত্রাস আঘাত এনেছে, আমি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি নিয়ে বলতে চাই, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিয়ে আইনি ব্যবস্থা করতে হবে। তাহলে এই বিস্ফোরণ কিন্তু ছোট থেকে বড় ফোড়া হবে, এর কোনো সন্দেহ নাই। সেদিন কিন্তু ট্যাকেল দিতে পারবেন না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পাপার যে সহযোগী সংগঠন গ্রিন বয়েজের নাম এসেছে এবং বলা হয় যে এদের টাকার উৎসের কোনো পরিষ্কার তথ্য নেই। আমরা প্রত্যেকটা পাই প্রত্যেকটা টাকার প্রত্যেকটা পায়ে আমরা হিসাব চাই। এমনকি আমরা এখানে যে আজকে কয়েকদিন যাবত অবস্থান হচ্ছে এখানে যে খরচ হচ্ছে তারও হিসাব চাই। কারণ আমরা কোনো কিছু এই যে গোপন করতে করতে আজকে বাংলাদেশে এই অবস্থা হয়েছে, এর ফলাফল আমরা প্রত্যেকে ভোগ করছি। তাই গতকাল যে ঘটনা ঘটেছে তার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তা না হলে সারা বাংলাদেশে একটা ভুল মেসেজ যাবে যে পরিবেশের জন্য আন্দোলন করলে মার খেতে হয়। আমাদের এই পান্থকুঞ্জ পার্ক শুধু এটা আমাদের বয়স্কদের জন্য না, আমাদের তরুণদের একমাত্র খেলার একটা জায়গা ছিল। এই মাঠের মধ্যে আমাদের বাবা চাচা থেকে শুরু করে আমাদের এলাকাবাসী সকলে এখানে তারা ডায়াবেটিস রোগীরা সহ তারা সকালে হাঁটতো, বিকেলে হাঁটতো। একটা পরিবেশ ছিল, একটা পারিবারিক পরিবেশের পার্ককে আপনার খুব পরিকল্পিতভাবে ধ্বংস করেছেন এবং যারা ধ্বংস করেছে তারাই এখন আসতে চায় আমাদের সংহতি জানাতে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং কালকে যে এই হামলা হয়েছে এর জন্য বাবাকে জবাবদিহিতা করতে হবে। মাত্র 10 জন মাটি কামড়ে পড়ে থাকছে আর 1-150 টি শার্ট পরে, ক্যাপ পরে খুব সুসংগঠিত ভাবে তাদের অনেক ফান্ডিং আছে বোঝা যায়। তো তারা সহযোগী সংগঠন হিসেবে তারা কাজ করে এসছে এত বছর এবং এই প্রকল্পের নকশাকার বা তাদের সাথে সংশ্লিষ্টতা অনেক প্রমাণ আমরা পেয়েছি। তারা কিন্তু এখন এসে হামলাগুলো করছে। তো আমাদের আগের বক্তারা যেটা বলেছেন এবং আমিও বলবো, দেখুন লাঠিটিলায় একটি সাফারি পার্ক হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আবার পর্যবেক্ষণ হয়ে বাতিল হয়ে গেছে। যেইটা এর আগে সরকার একনেকে পাশ করে দিচ্ছে সেইটা বর্তমানে আবার কিন্তু ফিজিবিলিটি রিপোর্ট দিয়ে এটা বাতিল হয়ে যাচ্ছে। তার মানে কি গোড়ায় কিছু গলদ ছিল।